I love Muhammad Mustafa. I love Sultanul Iman. Nare takbir. Alhamdulillah. Muznabin hai hamara nabi. Jore bolun na subhanallah. Shafiul Muznabin hai hamara nabi. Khatimul Anbiya hai hamara nabi. सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी। शाफिउल मुज़नबीन है हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अरसे आजिम पे ऊंचा हमारा नबी। আরেকটু জোরে হবে না? আরশে আজিমের থেকেও আলা মাকাম আমার রাসূলকে দেওয়া হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। খাতেমুল अंबिया है हमारा नबी। शाफिउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला। अच्छा अम्मा आमिनाকে আপনি কাঁদছেন কেন? কিসের জন্য? ফুটফুটে বাচ্চা, কি সুন্দর লাগতে জিগার কলিজার টুকরা না। যে বাচ্চাকে দেখে সব থেকে বেশি খুশি হতেন তিনি আজকের পৃথিবীতে নাই। কি গো, স্বামী যদি না থাকে, বাচ্চা দুনিয়ায় যদি আসে, তাহলে মা দুঃখ পাবে না? পাবে না? আম্মা আমিনা দুঃখ পাচ্ছে, আম্মা আমিনার কষ্ট হচ্ছে। আরে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, আম্মা আমিনার কান্নাটা ওটা তো অবশ্যই খুশির কান্না নয়, দুঃখের কান্না ছিল। কেননা এত সুন্দর বাচ্চা এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছে, যিনি সব থেকে বেশি খুশি হবে তিনার আব্বা দুনিয়া জমিনে নাই। যুবকেরা, তরুণেরা, আব্বারা মনে রেখে দেবেন, আম্মা আমিনা যখন কাঁদছে সবাই তখন চুপ করাতে লেগেছে, কিন্তু আম্মা আমিনা ওই তুলনা দিয়ে বড় কষ্ট পেতে 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 লেগেছে। হঠাৎ করে দেখা যায় সর্বশেষেতে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নিজের চাচা আবু তালেব দেখতে এসেছে। তুলনাতে আপনার আমার নবী পাক দোলনাতে রয়েছে, নিজের চাচা এসে দোলনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার নবী নূর নবী দয়ার নবী চেহারা মোবারক খানা দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আবু তালেব এসে ভুরুর দিকে তাকিয়ে দেখতে লেগেছে। আরে কত সুন্দর বাচ্চা, কত সুন্দর দেখতে, চুল মোবারক, কেশ মোবারক কত সুন্দর, চেহারা মোবারক কত সুন্দর। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আবু তালেব তরুণার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে দেখতে লেগেছে, নিজেকে নিজে খুশি অনুভব করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মাথার উপরে আকাশের চাঁদ আর
আস্তে আস্তে করে নেমে আসতে লেগেছে। আবু তালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে বলছে, চাঁদ রে, তুমি মুহাম্মাদের মাথার উপরে যেন পড়ে যাস না, আমার ভাতিজা মারা যাবে, আমার ভাতিজা কষ্ট পাবে। কিন্তু ওই চাঁদটা আস্তে আস্তে করে এসে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর মাথার উপরে থেমে গিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, শুনে রাখো, এটা আমার নবীর মুআজিজা বলছি গো, আমার নবীর মুআজিজা শোনো। আল্লাহ আমার নবীকে কি দিয়েছে, তামাম নবীকে কি দিয়েছে, একটু নবীর উম্মত হয়ে যাচাই বাছাই করে ফেলো। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আবু তালেবের মুখের কথা শোনো। আবু তালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দৃশ্যটা দেখতে লেগেছে। ওই চাঁদটা রাসূলুল্লাহ মাথার উপরে আসলো, এসে দাঁড়িয়ে গেল। আমার নবী পাক আগুন দিয়ে ইশারা যেদিকে করেছে, ওই চাঁদটা সেদিকেই যাচ্ছে। আমার নবী পাক যেদিকে ইশারা করেছে, ওদিকেই চাঁদ যাচ্ছে। আমার নবী পাক মুখ তুলছে, চাঁদ আবার উপরের দিকে উঠছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, এই দৃশ্যটা আবু তালেব দেখে নিয়ে বাড়ির দিকে ফিরে চলে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিল। আম্মা জান চলে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে লালন পালন করতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাদা যান তিনিও দুনিয়া জমিন থেকে চলে গেলেন। আবু তালেবের হাতে মুহাম্মদ রাসূলুল্লাহর বসবাস রয়ে গেল। আবু তালেব আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নিয়ে নিজে লালন পালন করতে লেগেছে। নিজে না খেয়ে আমার রাসূলুল্লাহকে খানা খাওয়াতো, একই থালিতে বসে আমার রাসূলকে নিয়ে খানা খেত। এতটা প্রেম, এতটা মুহাম্মদ আল্লাহ নবীর প্রতি ছিল। আবু তালেব একদিন খেতে বসে বসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে বলতে লেগেছে, এ বাবা মুহাম্মদ, তুমি যখন বাচ্চা ছিলে, দোলনার মধ্যে ছিলে, ওই দোলনার মধ্যে তুমি যখন দোল খাচ্ছিলে, আমি আবু তালেব আমি তোমাকে দেখার জন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার মুহাম্মাদের চেহারা কত সুন্দর দেখতে, কিন্তু হঠাৎ করে দেখি একটা চাঁদ আমার রাসূলুল্লাহর মাথার উপরে নেমে এসেছিল। এ মুহাম্মদ, তুমি যেদিকে যেদিকে ইশারা করছিলে, ওই রাসূলুল্লাহর কথাতে, আগুনের ইশারাতে এ মুহাম্মদ ওই চাঁদ এদিক ওদিক করছিল। এই দৃশ্যটা আমি বুঝলাম না। আল্লাহ নবী জানাতে লেগেছে, আমার চাচা জান মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এই চাঁদটাকেও আমার আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন, এটা আমার নবীর মুআজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মুআজিজার কথা বললে কি আপনাদের কষ্ট হচ্ছে? এক একটা হাদিস যেটা আমি জানি সেটা বলছি বাপ, যেটা আমি পড়েছি সেটা বলছি। খামাকা এখানে এদিক ওদিকের গল্প করতে আসিনি। হযরত ঈসা নবী এসেছেন, তিনিও বলেছিলেন কি, আপনারা তো সবাই জানেন যে মুহাম্মদ রাসূল হলেন শ্রেষ্ঠ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দপ্তর থেকে আমার নামটা কেটে দেন, আমি রাসূলের উম্মত হয়ে পৃথিবীতে জন্মাতে চাই। তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে। ইনজিল কিতাব এসেছে তার উপরে, ঈসা নবীর উপরে। কার উপরে গো? ঈসা নবীর উপরে। মুসা নবীর উপরে কোন কিতাব এসেছে? তাওরাত। জবুর কোন নবীর উপরে এসেছে? দাউদ। তাই তো নাকি? হ্যাঁ, আপনারা তো জানেন কম বেশি আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেকটা কিতাবের মধ্যে, প্রত্যেকটা নবীর মধ্যে আমার রাসূলুল্লাহর ঘোষণাটা আল্লাহ আগে থেকেই করে দিয়েছে। হযরতে আদম নবী পৃথিবীর জমিনে তাশরীফ আনার পরে আপনারা সবাই তো জানেন 350 বছর কেটেছে। কত বছর? ভুল করার জন্য 350 বছর কেটেছে। আর ওই আদম নবী তিনি দেখছে যখন জান্নাতে আরশেতে লেখা আছে রাসূল, এদিকে জান্নাতের পাতায় পাতায় লেখা আছে রাসূল, সেই আদম নবী বলছে আমি দেখেছি সেই রাসূলের নাম বিভিন্ন জায়গায় আছে, তাহলে সেই রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ প্রথম শুরু করেছে আদম নবী থেকে, যে রাসূলের ওসিলায় তুমি দোয়া চাও, আল্লাহ তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে
সেই রসুলের ওসিলায় 350 বছরের চোখের পানিকে আল্লাহ মুছে দিয়েছে। আদম নবী কোন নবীর ওসিলায়? আপনার আমার নবী নূর নবী দোনোজাহানের সুলতানের ওসিলায়। তো সেই নবীর উম্মতে আমরা আজকে ধন্য মনে করি, তাই তো নাকি? সেই নবীর উম্মতের রাস্তায় কি করে আমরা গাল দিতে পারি, কি করে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারি, কি করে বাপের কলার ধরতে পারি, কি করে মাকে গালাগালি দিতে পারি, কি করে স্ত্রীর সাথে হুসনে সুলুক ব্যবহার করতে পারি না? না, দুটো হাত জোড়ো করে বলে যাচ্ছি, নবীর গোলাম, নবীর দিওয়ানা আপনারা, নবীর উম্মত। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, আয় আমার হাবিব আপনি বলে দেন কুনতুম খায়রা উম্মাহ, আয় আমার হাবিব আপনি তাদেরকে বলুন যারা রাসূলের প্রকৃত উম্মত হবে তাদেরকে কুনতুম খায়রা উম্মাহ মানে উত্তম উম্মত বলে আমি আল্লাহ কবুল করলো। উত্তম উম্মত কারা? যারা ইমাম সাহেবের বিরোধী করবে, যারা হুজুরদের বিরোধী করবে, যারা একটা নামাজির বিরোধী করবে, যারা একটা রোজাদারের বিরোধী করবে, এরা উত্তম উম্মত। হ্যাঁ, যারা অন্যায় পথে চলবে, যারা হারাম পথে চলবে, এরা উত্তম উম্মত না। আল্লাহ নবী, দয়ার নবীকে আল্লাহ বলে দিয়েছেন যারা ইশকে রাসূলের মধ্যে থাকবে তারাই হবে উত্তম উম্মত। আজকে আমরা ইশকে রাসূলের মধ্যে আছি, ফানা ফিল্লাহ ফানা ফির রাসূল, আমরা ফানা ফির রাসূলের মধ্যে আছি। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, তাকবীর দেন না, নারে তাকবীর। আরে ফানা ফির রাসূলের মধ্য থেকে জীবন ধন্য হচ্ছে। কেন? এই গাড়ি জাহান্নামের গাড়ি নয়, এই গাড়ি জান্নাতের গাড়ি। আরে গাড়ির স্টিয়ারিং ধরে রেখেছেন আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশা। আর এই স্টিয়ারিং এ যিনি রয়েছেন তিনি আল্লাহর জান্নাতের মেহমান, তিনি সুলতান। আর এই গাড়িতে যারা উঠবে তাদেরকে আমার আল্লাহর নবী দিয়ে ঘোষণা করেছে টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হবে। বলে কিসের টিকিট? আল্লাহর নবী বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভাই ভাই হুসনে সুলুক ব্যবহার করো, ভালোবাসা রাখো, বাপ বেটায় ভালোবাসা রাখো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করো, ওলামাদের সাথে ভালো ব্যবহার করো। মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়াতনামা দিয়েছেন, দাদা হুজুর পীর কেবলার পাগলেরা সেই রাস্তাকে মজবুত করে ধরে রাখো। এগুলো হলো সব টিকিট। এই টিকিট গুলো যার মধ্যে থাকবে সেই ওই গাড়িতে উঠে সোজা জান্নাতে পৌঁছে যাবে। এই টিকিট গুলো আমাদের কাটতে হবে না? হবে না? কিন্তু স্যাম্পল থাকবে, দাড়ি টুপি, আর কাজ হবে সেই অন্যরকম। ও টিকিটে কোনো ফায়দা হবে না, ও টিকিটে কোনো লাভ হবে না। দাড়ি নেই, টুপি নেই, কিন্তু অন্তরে নেফাক রাখেনে, রসুলের দুশ্মন নয়, রসুলের প্রেম বসিয়েছে। যে একজন ব্যক্তি এসে মসজিদে একটা ইটে হাত দিয়েছে, ওই বিনা দাড়িওয়ালা ছুটে এসে বলছে এই দাঁত ভেঙে দেবো। মসজিদের একটা ইটে হাত দিবি না। দাড়ি নেই, টুপি নেই, অন্তরে রসুলকে মহব্বত করেছে, সেই এসে ছুটে বলছে আবার ইমাম সাহেবের বিরোধী করছো কেন? দাঁত ভেঙে দেবো। ইমাম সাহেবের বিরোধী করনি। আরে বাবা, আপনার দাড়ি আপনার টুপি আপনার মধ্যে আছে, তার মানে আপনার তো আগে সবকিছু থাকার দরকার ছিল, কিন্তু না। আল্লাহ বলছে আমার বান্দা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি হেদায়েতের রাস্তা তোদের জন্য খোলা রেখেছি, তোরা হেদায়েতের রাস্তায় আয়, পরিপূর্ণ রাসূলকে ধর, কামিয়াবি হবি। তবে আমি আল্লাহ বিনা দাড়িওয়ালাকে মদ খোরকেও আমি আল্লাহ ওলি বানিয়ে দিয়েছি। অত সহজ নয়। আপনি মনে করবেন বিনা টিকিটে আর শুধু মিছিমিছি সিম্পল থাকবে, মানুষের বিরোধী করে 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 আপনি চলবেন আর নামাজ পড়বেন, সেজদা দেবেন, কপাল কারো করবেন, এতে নাজাত পাওয়া, এতে নাজাত পাওয়া। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, রাসূলের অনুসারী যদি আমি আপনি হই, কারোর বিরুদ্ধে কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। কারোর বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য থাকবে না, বলুন ইনশাআল্লাহ। সবাই এক প্ল্যাটফর্মে থেকে এক হয়ে যারা হক কথা বলছে তাদের পিছনে থেকে আমরা চাই চলবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। অত সহজ নয়। আমরা সেই রসুলের প্রেমিক, সেই রসুলের দিওয়ানা, যে রসুল দোনো জাহানের সুলতান। আমার সাহাবা হুজুরদের নিয়ে এগিয়ে যাচ্ছেন। কি গো, একটু শুনছেন না শোনেন না? একটু আগিয়ে নিয়ে যাই নাকি? হাদিস বলছি, ওই জন্য আবু দাউদ শরীফের একটা ছোট্ট হাদিস আমার মনে পড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আছে, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم। হাকিকতে রাসূলের অনুসারী হও
যদি হতে পারো তাহলে কাতারটা কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর পিছনের দিকে আমাদের কাতার হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে 112টা থেকে 120টা কিয়ামতের দিনে কাতার হবে। কি গো শুনছেন তো নাকি? 112টা থেকে 120টা কাতার হবে। যে যার কাতারে যার অনুসারী হবে তার কাতারে সে থাকবে। তো একজন দাজ্জালের অনুসারীরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে দেখবে ওই সামনের দিকে দাজ্জাল দাঁড়িয়ে আছে কাতারের সামনে। চিন্তা করিনি এটা জান্নাতে যাবে তো, ওই যে আমাদের দাজ্জাল দাঁড়িয়ে আছে। ইবলিস শয়তানের অনুসারীরা তারা একটা কাতার দিয়েছে, ওই কাতার থেকে উকি মেরে সামনের দিকে দেখছে আমাদের লিডার ইবলিস শয়তান, এই দেখ সামনে রয়েছে, এই কাতারটা জান্নাতে যাবে। আর নবীর গোলামরা ওই কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার পীর ও মুর্শিদ মুজাদ্দির জামানকে দেখতে পাওয়া যাচ্ছে। জোরে বলে। ওই কাতারে দেখতে পাচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবে নামাজ দাঁড়িয়ে আছে। ওই কাতারে দেখতে পাচ্ছে পীরানে পীর দস্তগীর দাঁড়িয়ে রয়েছে। ওই কাতারে দেখতে পাচ্ছে 4 ইমাম দাঁড়িয়ে রয়েছে। ওই কাতারে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, উমর ফারুক দাঁড়িয়ে রয়েছে, উসমানে গনি দাঁড়িয়ে রয়েছে, উজাইর দাঁড়িয়ে রয়েছে, যায়েদ হুজুর দাঁড়িয়ে রয়েছে, হামজা হুজুর দাঁড়িয়ে রয়েছে, হানজালা হুজুর দাঁড়িয়ে রয়েছে, আমির হামজা হুজুর দাঁড়িয়ে রয়েছে। আর ওই কাতারের সামনের দিকে দোনো জাহানের ইমান সুলতান মোহাম্মদ মুস্তাফা দাঁড়িয়ে রয়েছে। খোদার কসম করে বলছি, সারা পৃথিবীর সম্পদ যদি একদিকে করো জান্নাত হাসিল করা যাবে না। এক রাসূলের মহব্বত রাখো অন্তরে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। এক রাসূলের মহব্বতে, এক রাসূলের আদর্শতে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার সফরে বেরোচ্ছে। সফরে হঠাৎ করে যেতে 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 আমার নবী বললেন, সাহাবা হুজুর একটু নিন্দা পাচ্ছে, আমি একটু ঘুমাবো। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। কি গো শুনছেন তো নাকি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন একটু ঘুমাবো। তো মরুভূমি এলাকা, গরম বালু, সেইখানে আমার নবী ঘুমাতে যাচ্ছেন। হযরতে জাবের হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে রাজি। হুজুর এই মরুভূমি বালুতে আপনি ঘুমাবেন না, আমার জামা খুলে বিছিয়ে দিচ্ছি, এর উপরে ঘুমান। হযরতে জাবের হুজুর জামা বিছিয়ে দিয়েছেন। ঘুমা থেকে আমার নবী বলছেন, এ বাবা জাবের, আমি সেই নবী, আমি পৃথিবীতে হাজার কষ্ট সহ্য করতে রাজি আছি একটাই কারণে, প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার নবী হাজার কষ্ট সহ্য করতে রাজি আছে। আর আমরা সামান্য 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা, 5.5 ঘন্টা একটু নবীর প্রেমে কোরআন হাদিসের কথা শুনবো, আল্লাহকে খুশি করব, নবীর দরবারে আমাদের দরুদের নজরানা পাঠাবো, তাতে আমাদের কত জ্বালা, কত অসুবিধে, কত কষ্ট সহ্য হচ্ছে না, ধৈর্য রাখা পাচ্ছে না, ধৈর্য রাখা যাচ্ছে না। আল্লাহ নবীকে দেখো, হযরতে জাবের হুজুর জামা বিছিয়েছে, ওই জামার উপরে দোনো জাহানের সুলতান আমার ঘুমিয়ে পড়েছে। খোদার কসম, হাদিস বুখারী শরীফের হাদিস বলছি। কি গো শুনছেন তো নাকি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে দোনো জাহানের সুলতান আমার ঘুমিয়ে পড়েছে। আর ঠিক 100 মিটার দূরে, 100 মিটার দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়েছিল। ওই খেজুরের গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, ও রব্বি আল্লাহ, দোনো জাহানের সুলতান তো প্রত্যেকে মখলুকের জন্য আপনি নবী বানিয়েছেন, আল্লাহ গো, নবী কাছাকাছি শুয়ে আছেন, একটু ক্ষমতা দেন, আমি দোনো জাহানের সুলতানকে একটু জান ভরে দেখে নেব। ওই খেজুরের গাছটা মাটি চিরে 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 আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়েছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আবার ওই খেজুরের গাছটা চলে গেছে। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। হযরতে জাবের হুজুর উঠেছে। হযরতে জাবের হুজুর, বাবা, তুমি আমার মাথার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলে বাবা, অনেক কষ্ট হয়েছে, বাবা চলো সফরে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী রেডি হচ্ছেন। হযরতে জাবের বলছেন, হুজুর সফরেতে যাব, তার আগে যা ঘটেছে একটু শুনবেন, বেয়াদবি নেবেন না হুজুর, জীবনে এইরকম দৃশ্য আমি দেখতে পাইনি। হুজুর আপনি ঘুমাচ্ছিলেন, দূরে একটা খেজুরের গাছ ছিল, ওই গাছটা মাটি চিরে চিরে আপনার মাথার কাছে এসেছে, এই দেখুন এখনো মাটির দাগ রয়েছে। হুজুর আপনার জন্য আমি উৎসর্গ করতে রাজি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যেতে রাজি। হুজুর ওই খেজুরের গাছটা নিজের চোখে দেখলাম, আপনার মাথার সামনে এসে দাঁড়িয়েছে, আবার তার জায়গা মতো পৌঁছে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ জাবের, তুমি যেমন রাসূলের জন্য জীবনকে উৎসর্গ দিতে রাজি হচ্ছ, সেও খেজুরের গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আমার নবীকে আমি জান ভরে দেখব। একটা খেজুরের গাছ আমার নবীকে জান ভরে দেখবে বলে আশা করেছে। আল্লাহ তার ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, মাটি চিরে 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 আমার নবীর মাথার কাছে এসে চেহারা ভরে দেখে আবার তার জায়গায় এসে চলে গেছে।
এটা ছিল মুআজিজায়ে রাসূল। জোরে বলুন সুবহান। কত মুআজিজা বলবো, কত বলবো, 101 মুআজিজা, কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। কিয়ামত হয়ে যাবে, আমার রাসূলের মুআজিজা বলে শেষ হবে না। অত সোজা নয়। আমার নবীকে যত মুআজিজা দেওয়া হয়েছিল, যত ক্ষমতা দিয়ে হয়েছিল, কোন নবীকে অত ক্ষমতা দেয়নি। বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস বলবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী যেদিকে ইশারা করবে ওই উম্মত জান্নাতে চলে যাবে। কোন নবী এই ক্ষমতায় দেওয়া হয়, কোন নবীকে এই ক্ষমতা দেওয়া হয়নি। সেই দোনো জাহানের সুলতানের মহব্বতে আমাদের জীবন কাটাচ্ছি, সেই নবীর আদর্শ নিয়ে আমাদের জীবন কাটবে, সেই নবীর আদর্শ নিয়ে আমরা কবরে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। নবীর আদর্শে যারা আদর্শিত হবে তাদের কদমটা বুঝে শুনে ফেলবে, তাদের পাটা বুঝে সুঝে ফেলবে, তাদের পাটা বুঝে সুঝে জমিনে চলবে। কেন? আমি দোনো জাহানের সুলতানের গোলাম, আমি পাগল দিওয়ানা আমার রাসূলের। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য কবি একটা ভাষা লিখেছে, না একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। শাফিউল মুজনবিন হ্যায় হামারা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাফিউল মুজনবিন হ্যায় হামারা নবী, খাতিমুল अंबिया है हमारा नबी, सबसे औलाओ आला हमारा नबी, सबसे औलाओ आला हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अरसे आजिम पे ऊंचा हमारा नबी। আরেকটু জোরে হবে না? আরশে আজিমের থেকেও আলা মাকাম আমার রাসূলকে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। খাতেমুল अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना जिसको साया है से बुला पर जुलूस। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পর্দা ছিল না নাই? আছে না নাই? আছে। তো আমার আল্লাহর পর্দা তুলে জুলুস করেছে আল্লাহ, মানে খুশি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আপনি আমি খুশি করছি। जिसको साया है से बुला पर जुलूस है ओ सुल्तान वाला हमारा नबी। আরেকটু জোরে হবে না? खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी,
सबसे আমার সাথে সাথে বলুন सबसे लाओ ला हमारा नबी सबसे लाओ ला हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अरसे जिन पे ओ चाह हमारा नबी जोरे হবে না नारे तकबीर खातिमुल अंबिया है हमारा नबी शाफिउल मुज़नबीन है हमारा नबी सबसे लाओ ला हमारा नबी सबसे लाओ ला हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलिहि আমার নবীর গোলামেরা তাহলে আমার নবীকে অনুসরণ করতে হবে আমার নবী ভুলে গেলে হবে না আল্লাহ নবী ছেড়ে দিলে হবে না কেননা নাজাত যদি পাওয়া যাবে একমাত্র আমার আপনার নবী পাকের প্রেমে পাওয়া যাবে এ যুবকেরা তরুণীরা আজ আমার নবীর আগমন দিবসে এই যে মূল্যবান সময়টা কাটাতে লেগেছে ইনশাআল্লাহ সময়ের ওসিলায় নাজাত পাওয়া যাবে নামাজের ওসিলায় পাওয়া যাবে পরে কিন্তু ঈমানদার হিসেবে নবী পাকের প্রেমটাকে রাখো আমার নবীর মহব্বত রাখো অন্তরের মধ্যে নেফাক তৈরি করে রাখবেন না এ যুবকরে আমার নবীর গোলাম রে শুনে রেখে দিও বিশেষ করে আমার যুবক ভাইদেরকে জানিয়ে দিতে চাই আজ মোবাইলের ফিতনায় পড়ে গিয়ে আমার নবী থেকে অনেকটা দূরে সরে যেতে লেগেছ এ যুবকরে এই মোবাইলটা দাজ্জালের একটা অনুসারী এই মোবাইল হলো দাজ্জালের অনুসারী সামিল রয়েছে এই মোবাইলে অনেক বেয়াদবি হয়েছে এই মোবাইলে অনেক নারীদের সাথে জিনা হচ্ছে এই মোবাইলে অনেক আমার মা বোনেরা স্বামীদের ইজ্জত না করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে সংসার করছে টাকা পয়সার লোভে পড়ে গিয়ে অন্যায় কাজকে তারা অন্যায় বলে বলছে এরা এ যুবকরে তরুণীরা আব্বারা শুনে রেখে দিও আমার নবী পাক জানিয়ে দিতে লেগেছে যারা আমার অনুসারী হবে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান আমার নবী পাক জানাতে লাগলো এ আবু বকর আমি রাসূলুল্লাহকে তুমি যখন মহব্বত করেছো আমি হাবিবকে যখন ভালোবেসেছো আবু বকর তোমার বিবিও যদি অন্যায় করে অন্যায়ের সাথে আপোষ করবে না তোমার বিবিও যদি মাথায় উঠে নাচে ওই বিবিটাকে তুমি মাথায় থেকে নামিয়ে দাও কেননা বিবি যদি অন্যায় করে অন্যায়কে সাপোর্ট করা যাবে না হাজারো ছেলে যদি তোমার আপন হয় ওই ছেলে যদি শরীয়তের বিরোধী কাজ করে ওই ছেলেকে মাথায় তুলে রেখো না গো এ যুবকেরা তরুণীরা আবু বকর বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জানো মা আপনার কদমে কুরবান আছে হুজুর আমার জীবনে যতদিন হায়াত আছে ততদিন আমার বিবি আমার বাচ্চা হাল পরিবার কাউকে ইসলামের ঊর্ধ্বে এবং নবীর ঊর্ধ্বে উঠতে দেব না এ যুবকেরা তরুণীরা আব্বারা কিন্তু আজকে দিনেতে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে ইসলামের উপরে অনেক কাজ হচ্ছে বিয়াদবি হচ্ছে অন্যায় হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে তাই আমার বাবাদেরকে জানিয়ে দিই
আমার রাসূলের আখলাক মহব্বত অন্তরে রাখো, চরিত্র নিয়ে আদবের সাথে দুনিয়ায় চলো, ইনশাআল্লাহ কামিয়াবি আপনার আমার জন্য আল্লাহ সহজ করে দেবে, শাফাতও হবে, নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীর ওসিলাতে আরশের ছায়া লাভ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবী পাককে আল্লাহ কতটা শ্রেষ্ঠ নবী বানিয়েছে, আমার নবী পাককে তোমার আমার জন্য কতটা সুন্দর নবী বানিয়েছে, আখলাকের নবী বানিয়েছে, চরিত্রের নবী বানিয়েছে। ওই রাসূলের অনুসারী হতে হবে, ওই রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ 1 তারিখে মক্কা জমিনে খরা দেখা দিয়েছিল। এ যুবক রে, ওই মক্কা জমিনেতে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করেছিল, আমার হাবিবের ওসিলায় আল্লাহ পানির ব্যবস্থা করেছে। এ যুবকেরা, তরুণীরা, এটা ছিল মুআজিজায়ে রাসূলুল্লাহ। আরেকটা মুআজিজা আপনাদের শুনিয়ে দিই। হুদাইবিয়ার সম্মিতে, হুদাইবিয়ার যুদ্ধতে আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর কাছে এসে নাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উজুর পানি পর্যন্ত আমাদের নেই, খাবারের পানি পর্যন্ত আমাদের নেই। আল্লাহ নবী সাহাবাদের ওই কষ্টটা শুনে নিয়ে আমার নবী পাক বলেছিল, কি আছে বলো বাবা। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, মুশকের মধ্যে একটুখানি পানি রয়েছে, প্রায় 1,500 আমার নবীর গোলামরা রয়েছে, আমার নবীর সাহাবারা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি করে তারা ওযু করবে, কি করে তারা পান করবে? মাত্র মুশকের মধ্যে 1 লিটারের মতো পানি রয়েছে। আমার দোজাহানের সুলতান বলতে লাগলে, এ বাবা প্রেমিকেরে, ওই পানিটাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই চামড়ার মশকের সামনে নিয়ে আসা হলো। ওই চামড়ার মশকের মধ্যে 2টো আঙুল ডুবিয়ে দিয়েছে আমার দোজাহানের সুলতানে, 2টো হাত দিয়ে ঝর্ণার মতো পানি বেরোচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, কি রাসূল আমি আপনার জীবনে পেয়েছি, কি নবী আমি আপনার জীবনে পেয়েছি গো। আমার নবী পাক ঝর্ণার মতো পানি বেরোচ্ছে, আমার নবী পাক ওই পানির মধ্যে হাতটা ডুবিয়ে রেখেছে। আল্লাহ নবী দোজাহানের সুলতান সমস্ত গোলামদের জানাতে লাগলে, এ আমার সাহাবারে, উজু করে নাও, যে যার পানি বালতিগুলো ভর্তি করে নাও, উজু করার পানিগুলো নিয়ে নাও। ওই 1 লিটারের মধ্যে আল্লাহ নবীর আঙুল মোবারক থেকে পানিটা বেরোতে লেগেছে। সবাই মিলে ওজুর পানি নিচ্ছে, সবাই মিলে খাবার পানি নিচ্ছে, সব নেওয়া হয়ে গেল। তারপরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ আমার গোলামেরা, সমস্ত পানি কি নেওয়া হয়ে গেছে? আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব পানি আমরা ভরে নিয়েছি। আমার নবী পাক তবুও হাতটা রেখেছে। আল্লাহ নবী হাত মুবারক থেকে পানি বেরোতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, যে 1 লিটারের পানি মস্কেতে ছিল, চামড়ার পানি চামড়ার মধ্যে ছিল, ওই পানিটা যতটুকুই ছিল সব সাহাবারা নেওয়ার পরে আল্লাহ অতটুকুই পানি আবার রেখে দিয়েছে। এটাকে বলা হয় মুআজিজায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা জান খুলে পানি পান করেছে, সমস্ত সাহাবারা দিল খুলে উজুর পানি নিয়েছে। সেই নবীর গোলাম আমি আপনি, তাই তো নাকি? সেই রাসূলের পাগল আমি আপনি, সেই রাসূলের অনুসারী আমি আপনি। অত সহজ কি গো আমার বাপ ভাইরা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাদিস কোরআনে শুনতে গিয়ে আমি মজা দি না দি, নবীর গোলামরা বুঝতে পারছে যে নবীর কথাতে আমাদের জান ভরে যাচ্ছে। আমার মজা দেওয়ার কোনো দরকার নেই, এখানে ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, এখানে ঈমানের ব্যাপার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ব্যাপার আছে গো? ঈমানের ব্যাপার আছে। তাহলে ঈমানদার হিসেবে রাসূলের আলোচনা শুনে আনন্দ তারাই পাচ্ছে, আর বাকিরা আনন্দ পাবে না। কেন? তাদের অন্তরে তো সব রয়েছে, কিন্তু রাসূল
নেই। তারা মনে করছে কি হচ্ছে নিজেই বুঝতে পারিনি। না, হচ্ছে না, নবীর আলোচনাতে রহমত হচ্ছে, নবীর আলোচনাতে উম্মতের নাজাতের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, নবীর আলোচনাতে উম্মতের জন্য আল্লাহ মাগফিরাতের ব্যবস্থা করে দিচ্ছে। বিশ্বাস করুন, এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল তো চলে যেতেই হবে। কেউ রুখতে পারবে না আপনাকে আমাকে। যে জমিনে আজকে রাতে বসে বসে নবী নবী করছে, খোদার কসম এই জমিন যদি আপনার হয়ে সাক্ষী দেয় তো কবরে আপনার জন্য মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। অত সহজ নয়। আপনি যখন চলে যাবেন, খাটিয়ার উপরে উঠে সবাই কাঁধে করে নিয়ে কবরের দিকে যাবে, আর এই জমিনই বলবে, ওগো আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা একটা দেড়টা বাজতে যায় তবুও নবী নবী করেছিল। আল্লাহ আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে এই গোলামকে আপনি মাগফিরাত করে দিন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আসমান সাক্ষী রয়েছে। আরে জমিনের কোন মানুষের সাক্ষীর দরকার নেই। নিজের বাপ না ছেলে হয়ে সাক্ষী দেবে, নিজের ছেলে না বাপের হয়ে সাক্ষী দেবে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর সাক্ষী দরকার লাগবে না। বিশ্বাস করুন সেই রাসূলই যথেষ্ট। আর নবীর প্রেমে যখন আপনার সময় কাটছে, অবশ্যই ওই আসমানও কিন্তু আপনাকে চিনে রেখেছে। যেদিন আপনার মৃত্যু হবে, খাটিয়ার উপরে উঠে আপনি যেদিনে কবরের দিকে যাবেন, ওই আসমানও আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমি নিজে দেখেছি আপনার ওই বান্দাটা আল্লাহ জমিনে বসে বসে আপনার হাবিবের আলোচনা শুনছিল, দরুদ পড়ছিল। আল্লাহ হাত দাড়ি ছিল নি, হাত টুপি ছিল নি, নামাজ ঠিকঠাক ছিল নি আল্লাহ, কিন্তু আপনার হাবিবের প্রেমটা তার অন্তরে ছিল। আমি আসমান সাক্ষী দিচ্ছি আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে ওই নবীর গোলামটাকে মাগফিরাত করে দিন। বিশ্বাস করুন পৃথিবীতে কেউ আপনাকে মাগফিরাত নাজাত দিতে পারে না। একমাত্র রাসূলের প্রেমে আপনাকে হাঁটলে, আপনি হাঁটলে, চলাফেরা করলে ওই